চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 ওর কাছে মৃণাল কেন এতটা প্রিয়? আর এই যে মিসিং গেম বলছেন না, এটা একটা নাটকও হতে পারে। এটাকে আপনি মিসিং এ বলছেন? কি বলেছি বুঝতে পেরেছো? সরি স্যার, বুঝতে পেরেছি। কামরুল, দিনাজপুরের কুসুমপুরে তোমার বাড়ি, রাইট? আপনি কি আমার চিনেন? তাহলে সেটাই করুন না বাবা, প্লিজ। হজরতের মৃণালের বিষয়টা নিয়ে কেন হইচই করছেন? আমি এমন কোনো কাজ হতে দেবো না যার সঙ্গে আমার পরিবারের মান সম্মান জড়িত। আমি বুঝতে পারছি না ভাবি এত বড় মিথ্যা কেন বলবে আমার সম্পর্কে। সীমানা ভাবিকে তো চেনোই, উনি কখনোই তোমাদের ভালো চায় না। যে পুরুষ সবসময় স্ত্রীর কথা ওঠা বসা করে, তার আবার মেরুদণ্ড আছে নাকি? বাবা বেয়াদবি নেবেন না, আপনার এই কথাটা ঠিক না। আমি সীমানার কথা উঠে বসি না। হ্যাঁ, সে যদি অন্যায় কিছু করে আমি অবশ্যই তার প্রতিবাদ করি এবং তার ভুলটা শুধরে দিই। তার মানে হচ্ছে তোমার স্ত্রী যে মৃণালকে খোঁজার জন্য গোয়েন্দা নিয়োগ করলো, সেটাকে তুমি সমর্থন করছো, তাই তো? না বাবা, গোয়েন্দা কিন্তু আমার অফিসে এসেছিল, আরমানের ওখানেও গিয়েছিল। এখন তদন্তের সাথে গোয়েন্দা সব জায়গায় যাচ্ছে, সেই সূত্রে আমাদের বাসায় এসেছে। বিষয়টা যদি আমরা এভাবে দেখি, এটা খুবই নর্মাল। তবে সীমানা যে গোয়েন্দা নিয়োগ করেছে এটা একদম সে ঠিক করে, তার উচিত ছিল আমাদের সবার সাথে কথা বলা। সে অবশ্য আমাকে জানিয়েছিল যে গোয়েন্দা নিয়োগ করবে, কিন্তু আমি বিষয়টা সিরিয়াসলি নিইনি। এই কারণে তার সাথে অনেক আমার রাগারাগি হয়েছে। অবশ্য আমি সমর্থন করছি না তার এই কাজটিকে। শোনো, তোমার ওয়াইফকে জিজ্ঞেস করো মৃণালকে খোঁজার জন্য ওরা এত ইন্টারেস্ট কেন। যেখানে ব্যাপারটা আমাদের অফিসিয়াল, সেখানে আনঅফিসিয়ালি ও কেন এত ইন্টারেস্ট দেখাচ্ছে? তার জন্য ও গোয়েন্দা নিয়োগ করছে, এখানে ওর স্বার্থটা কোথায়? বাবা, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এই বিষয়টা আসলে কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না। ও, ব্যাপারটা তোমার ব্যক্তিগত? তাহলে তুমি তোমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে পড়ে থাকো না কেন? সেখানে আমাদেরকে জড়াচ্ছ কেন? জড়াচ্ছে কারণ মৃণালকে গুম করা হয়েছে। গুম করা হয়েছে? কে গুম করেছে? আমি, নোমান নাকি আরমান? বলো। বাবা, সেটা বের করার জন্যই তো গোয়েন্দা নিয়োগ করেছে। ভৌমা, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। মৃণাল সম্পর্কে আমি একটি কথাও শুনতে চাই না। আমি তো বলতে চাইনি বাবা, আপনি প্রসঙ্গটা তুলেছেন। হয়েছে, এই প্রসঙ্গটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তুমি এখন যাও। তবে হ্যাঁ, যাওয়ার আগে তুমি একটা কথা খুব ভালো করে শোনো। এরপর যদি গোয়েন্দা কখনো আমাদের বাড়িতে আসে, তাহলে সেই ব্যাপারটা কিন্তু আমি আর ভালো চোখে নেব।
ঠিক আছে বাবা। শোনো, জি বাবা। এই যে গোয়েন্দাকে তোমার বউ বাড়িতে ডেকে নিয়ে আসলো, ব্যাপারটা কিন্তু আমাদের পরিবারের জন্য খুবই অপমানজনক। এই ব্যাপারটা তুমি একটু বোঝার চেষ্টা করো, আর দয়া করে তোমার বউকেও একটু বোঝানোর চেষ্টা করো। ঠিক আছে বাবা। আমরুল, ভাই আমার চা দিয়ে যাক কাপ। আসতেছে। কি ব্যাপার বিনা? মন খারাপ? না, কি হয়েছে বলো তো? কিছুই হয়নি। আর আমার মন খারাপ বলেই বাকি, আর কিছু আসে যায়? কি হয়েছে সেটা বলো। তুমি আমার কাছ থেকে অনেক কিছু গোপন করেছো আরমান, আমি খুব কষ্ট পেয়েছি। কিসের কথা বলছো? কোন কথাটা আমি গোপন করেছি তোমার কাছ থেকে? বাড়িতে মৃণালকে নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, অথচ তুমি আমাকে কিছুই বলছো না। আমার অন্যদের কাছ থেকে শুনতে হয়। কে কি বলেছে আমাকে বলো। মৃণাল গুম হওয়ার পিছনে রহস্যটা কি? সবাই বলছে তুমি নাকি দায়ী। তুমি বিশ্বাস করো এসব? আমি বিশ্বাস করি না, কিন্তু সবাই এই কথা কেন বলবে? আর তুমি বা আমাকে এই কথা কেন বলনি? সেদিন ভাবির সাথে কথা বলার সময় তুমি তো সব শুনেছই। আমি এভাবে শুনতে চাই না আরমান। তুমি কেন বললে না আমাকে? আমি তো তোমার কাছ থেকে শুনতে চাই। কেউ তোমাকে কিছু বলেছে? আমাকে বলো। গোয়েন্দা বলেছে আমার সাথে নাকি মৃণালের সম্পর্ক ছিল। আচ্ছা একটা কথা বলুন তো, ঠিক যেদিন আপনার বিয়ে হলো সেদিনই মৃণাল নিখোঁজ হলো। আপনার বিয়ের সাথে মৃণালের নিখোঁজের কোনো সম্পর্ক নেই তো? কি বলতে চাইছেন আপনি? অনেক প্রশ্নই মাথায় আসে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার স্ত্রীর সাথে মৃণালের কি কোনো যোগাযোগ ছিল? হতে তো পারে তারা আগে থেকে পূর্ব পরিচিত ছিল, যেটা আপনার পছন্দ হয়নি, তাই আপনি মৃণালকে সরিয়ে দিয়েছেন। জাস্ট শাট আপ। আমার স্ত্রীকে নিয়ে আপনি উল্টাপাল্টা কথা বলছেন। আপনি জানেন আপনি কার সামনে বসে কথা বলছেন? এই মুহূর্তে আমি চাইলে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। সেটা আপনি পারেন না আরমান সাহেব। আমি প্রাইভেট ডিটেকটিভ হলেও সরকারি গোয়েন্দা সংস্থার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমার লাইসেন্স আছে। ওসব লাইসেন্স আমাকে দেখাতে আসবেন না। এই মুহূর্তে আপনি বেরিয়ে যান, না হলে আমি সিকিউরিটি ডেকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। এত রেগে যাচ্ছেন কেন? এটা একটা যুক্তি। সত্য না হলে আপনার এত উত্তেজিত হবার তো কোনো কারণ নেই। যারা অপরাধী তারাই কেবল সত্য ঢাকবার জন্য বিভিন্ন উপসর্গ দাঁড় করায়। মিস্টার শওকত জামিল, আপনাকে আমি বের হয়ে যেতে বলেছি। জাস্ট গেট আউট। এ কথা তুমি আমাকে কেন বলনি? এটাও তুমি শুনেছো? হ্যাঁ শুনেছি, কিন্তু তোমার মুখ থেকে না। যেটা সত্য না সেটা তোমাকে আমি বলতে চাইনি, বললে তুমি মনে কষ্ট পাবে। এখন তোমাকে এটা আমি বলিনি, এটা কি আমার অপরাধ হয়ে গেছে বলো? কথাটা শুনে আমার এত খারাপ লাগলো, বিশ্বাস করো, যে এই মৃণালকে আমি দেখিনি পর্যন্ত, তাকে নিয়ে এত কথা। মন খারাপ করো না বিনা, আমি তো বিশ্বাস করি না। গোয়েন্দা বললেই হলো। সেদিন ভাবির সাথে কেন রাগারাগি করেছি জানো? শুধু এই কারণে, তোমার নামে এসব ছড়াবে এটা আমার সহ্য হয় না। আমাকে তুমি আমার বাবা মার কাছে রেখে আসো, আমি এখানে থাকবো না। প্লিজ রাগ করো না, সব ঠিক হয়ে যাবে। এইসব কথা কেউ আমলে নেবে না। আমি এই বাড়িতে থেকেও নেই, কেউ আমাকে কিছু বলে না। নিজেকে এত একা একা লাগে এখন। আচ্ছা ঠিক আছে, এখন থেকে সব কথা আমি তোমার সাথে শেয়ার করব। খুশি? যাও এখন ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের চা নিয়েছি। এখন আমি চা খাবো না, কি খাবে এখন? অন্য কিছু খাবো। অন্য কিছু কি খাবে? যেগুলো বলা যাবে না। যাও আগে ফ্রেশ হয়ে যাও, সব সময় ফাজলাম না, তুমি যাও যাও।
আমি একটা কবিতা লিখেছি। তাই নাকি? শোনাই তোমাকে? যদিও কবিতাটা আমি শেষ করতে পারিনি, শোনো। ভালোবাসি তাই তোমাকে জড়াই, কালে ও মহাকালে তুমি নেই কাছে, ভালোবাসা পিছে নীরবে অশ্রু ঢালে। প্রতিদিন ভোর প্রিয় বাহুডোর, কেন যে চাই মন, কাছে এসে প্রিয় বুকে টেনে নিও। দাঁড়াও, কবিতাটা তুমি কাকে নিয়ে লিখেছো? এটা কাকে নিয়ে আবার? তোমাকে নিয়ে? না, তাহলে? শম্পাকে নিয়ে লিখেছো। শম্পাকে নিয়ে? শম্পাকে নিয়ে কেন কবিতা লিখবো আমি? কারণ শম্পাকে নিয়েই তুমি নীরবে অশ্রু ঢালো, আমাকে নিয়ে তো কোনোদিন ঢালোনি। নিরু, তুমি অভিমান করেছো তাই তো? শোনো, এটা আমি শম্পাকে নিয়ে লিখিনি, এটা কবিতার একটা ছন্দ মেলানোর জন্য লিখেছি। আর কবিতা হচ্ছে অব্যক্ত মনের বিশাল ক্যানভাস। তুমি মিথ্যা দিয়ে সত্যকে ঢাকবার চেষ্টা করো না চপল। কি পাগলের মতো কথা বলছি নিরু? আমি মিথ্যে বলছি তোমার সাথে? হ্যাঁ, মিথ্যা বলছো, কারণ তুমি এখানে বন্ধুর প্রতি ভালোবাসার টানে আসোনি, এসেছো বন্ধুর স্ত্রীর প্রতি ভালোবাসার টানে। নিরু, এটা ভুল, এটা তোমার ভুল ধারণা। আমার কাছে মনে হয় কোনো না কোনো কারণে তুমি শম্পাকে ঈর্ষা করছো, যার কারণে তোমার মাথায় আজগুবি এইসব চিন্তা ভাবনা ঢুকছে। আমি ঈর্ষা করবো না? তুমি আমার চোখের সামনে ইদানিং সম্পার সাথে যা যা করছো তাতে আমি ঈর্ষা করবো না? যে মেয়ে প্রীতমের ভালোবাসা পেয়ে তার সন্তান ধারণ করছে, সেই মেয়ে কি করে আবার তারই ক্লোজ ফ্রেন্ড চপলের কাছ থেকে ভালোবাসা পায়? এটা আমি ঈর্ষা করবো না? এইসব কি বলছো তুমি? শম্পার সাথে আমার ভালোবাসার সম্পর্ক? তুমি না পাগল হয়ে গেছো। পাগল আমি হইনি চপল, পাগল হয়েছো তুমি। নাহলে আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তোমার অন্য নারীর প্রতি ভালোবাসার আসক্তি কিভাবে জন্মায়? কি বললা তুমি? শম্পার প্রতি আমার আসক্তি? সেটা তোমার প্রতিদিনের কার্যকলাপে কি স্পষ্ট নয়? যেমন? শম্পার এখনো তেমন কিছুই হয়নি চপল, তারপরও কেন শম্পাকে নিয়ে তোমার প্রতিদিন অফিসে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, তারপর বিকেল হলে তাকে নিয়ে ঘুরতে যেতে হবে? আমাকে বসিয়ে রেখে শম্পাকে খুশি করার জন্য তাকে নিয়ে তোমার ঘুরতে বের হতে হবে। আর কি শুনতে চাও চপল? হ্যাঁ, শুনতে চাই, বলো শুনি। রোজ রাতে তুমি সবার অগোচরে শম্পাকে নিয়ে বারান্দায় বসে আড্ডা দাও, তার ঘনিষ্ঠ হয়ে বসে থাকো। আরে এখানে তো লুকোছাপার কোনো কারণ দেখছি না। হ্যাঁ, আমি শম্পাকে নিয়ে বারান্দায় বসে গল্প করি। এখানে প্রেমের কি দেখলে তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুধু কি ঘনিষ্ঠ হয়ে বসে থাকো? তুমি কি অস্বীকার করতে পারবে যে তুমি তার হাত ধরোনি, তুমি তাকে জড়িয়ে ধরোনি? নীরব, এসব কথা তোমাকে কে বলেছে? পুষ্প? তার মানে কি কথাটা সত্যি? হ্যাঁ, সত্যি। সত্যি বলে এই নয় যে তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক। সে আমার বন্ধু, একজন বন্ধু আর একজন বন্ধুকে আস্থার জায়গা থেকে জড়িয়ে ধরে। বিশ্বাস করো নীরু, এর মধ্যে কোনো কামনা ছিল না, ছিল বিশ্বাস। এইসব উদ্ভট যুক্তি তুমি আমাকে দিবে না চপল। আমি ছোট বাচ্চা নই, আর একজন ছেলে একজন মেয়ে কখনোই এমন ফ্রেন্ড হতে পারে না যে তারা আবেগে একজন একজনকে জড়িয়ে ধরবে। তার মানে তুমি সত্য মিথ্যা যাচাই না করে এখানে চলে এসেছো? মানে আমার টানে তুমি আসোনি, তাই তো? হ্যাঁ, তাই। তোমরা কতটা নিচে নেমেছো সেটা দেখার জন্য আমি এখানে এসেছি। কি দেখলে তুমি? যেটা ভেবেছি সেটা যে সত্যি সেটাই দেখলাম। ব্যাস, 2 দিনে দেখে নিলে তুমি? মানে 2 দিনে ক্লিয়ার হয়ে গেলে? আর কিছু আছে তোমার দেখার? না, আমার যা দেখার তা আমি দেখে নিয়েছি।
কিন্তু এখন তোমাকে জবাব দিতে হবে চপল। তুমি আমার সাথে এরকম প্রতারণা কেন করেছো? নীরু নীরু ওয়েট, আমি তোমার সাথে প্রতারণা করিনি, এটা সম্পূর্ণ তোমার নিজস্ব ধারণা। তুমি আমাকে ঠকিয়েছো চপল, তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছো, আমার সবকিছু শেষ করে দিয়েছো তুমি। এখন তোমাকে আমি যাই বলি না কেন তুমি পজিটিভলি নিবে না। তুমি রুমে যাও, এ বিষয়ে পরে কথা হবে। আমাকে তোমার এখনই জবাব দিতে হবে। তুমি কেন করেছো আমার সাথে এরকম? বলো, জবাব চাই আমি। নীরু, তুমি অযথাই বাড়াবাড়ি করছো। শম্পার সাথে আমার কোনো সম্পর্ক নেই বন্ধুত্ব ছাড়া। ও আমার বন্ধু। তুমি একটা চরম মিথ্যাবাদী, স্বার্থপর, লম্পট। নীরু! ভাইজান, বস। কিছু বলবি? ভাইজান, কাকুলি হলে সিট পেয়েছে। তাই নাকি? আজই খবরটা পেলাম, তোমাকে বলার সুযোগ হয়নি। ও তো কালকেই হলে যেতে চাচ্ছে। কি বলছিস? এত তাড়াতাড়ি? আগামীকালই? সামনে পরীক্ষা, সব গুছিয়ে নিতে হবে না? ও, পরীক্ষা কবে থেকে ওর? 2 মাস পরে সেমিস্টার ফাইনাল। এখানে থেকে কি ওর পড়াশোনার কোনো অসুবিধা হচ্ছিল? কি দরকার ছিল হোস্টেলে যাওয়ার? না ভাইজান, অসুবিধা হচ্ছিল না, কিন্তু পরের বাড়ি থেকে কি সারা জীবন লেখাপড়া করবে? মানুষই বা কি বলবে? পরের বাড়ি মানে কি বলছিস? আরে এটা ওর মামার বাড়ি, আমি ওর মামা। বাড়ি তো তোমার একার না, এখানে তো অন্যান্য সবাই আছে, আর সবার মতামত তো এক না। তার চাইতে কাকুলি হোস্টেলে থেকে লেখাপড়া করবে, সেটাই ভালো। সেটা তোর ব্যাপার, তোর মেয়ে, তুই যেটা ভালো বুঝছিস সেটাই তো করবি, সেখানে আমার বলার কি আছে? রাগ করো না ভাইজান, হল তো কাছেই। কাকুলি যখনই মন চাইবে তখনই চলে আসবে। আর আসবে? একবার এ বাড়ি থেকে কেউ চলে গেলে আর ফিরে আসে না, কেউ আসেনি। পুরোনো কথা টেনে এনে কষ্ট করে না ভাইজান, শুধু শুধু কষ্ট করবে। সব কিছু টেনে আনতে হয় না রে, এমনিতেই চলে আসে। যাক সেসব কথা, তোরা যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস যে ও হলে চলে যাবে, আমি কামরুলকে বলে রাখছি, কামরুল নিজে গিয়ে ওর হলে জিনিসপত্র পৌঁছে দিয়ে আসবে। ভাইজান, অনেক দিন তো হলো, এবার আমাকে বিদায় দাও। বিদায় দেবো মানে? কই যাবি? খুলনায়। কাকলিকে নিয়ে এতদিন চিন্তায় ছিলাম, এখন তো সেই চিন্তা শেষ, এবার তো যেতে হবে। কাকুলিকে তুই হলে পাঠিয়ে দিয়েছিস, সেখানে আমার আপত্তি ছিল, কিন্তু তুই এখন কেন যাবি? খুলনায় গিয়ে তুই কী করবি? অসুবিধার কিছু না ভাইজান,
আসলে এই ঠিকানা তো আমার না, আমি এসেছিলাম কয়দিন অতিথি হয়ে, যেতে তো হবেই। দেখ, তোকে কিন্তু অতিথি হিসেবে আমি এ বাড়িতে নিয়ে আসিনি। আমি তোদেরকে নিয়ে এসেছিলাম তোরা সবসময় আমার কাছে থাকবি। কাকলি ওকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দেবো। আমার বাসা থেকে ওর ভার্সিটি তো খুব একটা দূরে নয়, ওর কী এমন অসুবিধা হতো? যাওয়া আসার অসুবিধা না ভাইজান, এখানে থাকাটাই অসুবিধা। চার দেয়ালে তবে তুই যদি থাকতি আমি খুব খুশি হতাম। এই সব কিছু যদি তোমার একার হতো তাহলে আমি অন্য কিছু ভাবতাম। এই তুই মদ খেয়ে বাসা ফিরেছিস, আবার মুখে মুখে তর্ক করিস, লজ্জা করে না তোর? লজ্জা লজ্জা হলো কেন? মনের স্মৃতিগুলো চোখের জলে লিখি। মুরগির খাওয়ান দাওয়ান দিতেছি, মুরগি ভালো। আমি কালকে ওখানে যাবো, সব কিছু গুছিয়ে রাখবো। ঠিক আছে। সেদিন বিয়েতে বরযাত্রী হিসেবে কতজন এসেছিল? বিয়েটা একটু ঘরোয়াভাবে হয়েছে তো। আমি আর করবো না, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। মনের স্মৃতিতে এখন আলপনা